রংপুরের বদরগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি ও লুটপাট। মানুষ আরো কত নিচে নামবে? দর্শক, এবার যেন সব অপরাধের লিমিট ক্রস হয়ে যাচ্ছে। তা না হলে পবিত্র মসজিদের দানবাক্সের টাকা লুটপাট করা একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব হয়? বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে শেষ জামানায় মানুষ অনেক জঘন্য, অনেক হিংস্র এবং বেপরোয়া হয়ে উঠবে। ঠিক তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তা না হলে মসজিদের দানবাক্স লুটপাট করা একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব হয়? দর্শক, তাহলে চলুন মসজিদের দানবাক্স লুটপাটের বিস্তারিত তথ্য জেনে আসি। রংপুরের বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর মুন্সিপাড়া মুন্সি বাহারুল্লাহ জামে মসজিদের দানবাক্স ভেঙে মসজিদে দানকৃত টাকা চুরি হয়েছে। এমন ধরনের নিচু মানসিকতার কাজ কে বা কাহারা করেছেন তা কেউই আন্দাজ করতে পারেননি। এ বিষয়ে একজন ইসলামিক চিন্তাবিদ বলেন, চুরি তো ভাই অনেক বড় জঘন্য অপরাধ। চুরি তো খুব জঘন্য অপরাধ, এটা শাস্তি তো ইসলামে খুব কড়া শাস্তি। বাকি চুরি সেটা স্বাভাবিক যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে চুরি করা জঘন্য অপরাধ। আর আল্লাহর ঘর, মসজিদ বা যে কোনো ধর্মীয় জায়গা থেকে চুরি করা তো আরো বড় অপরাধ। হ্যাঁ, তো এক্ষেত্রে ইসলামের বক্তব্য যেটা, সেটা তো অবশ্যই আল্লাহ তো তার জন্য শাস্তি রাখবেনই, পাশাপাশি দুনিয়াতেও যারা দায়িত্বশীল আছেন, প্রশাসনে আছেন, তাদের উচিত এ ব্যাপারে কার্যকরী একটু পদক্ষেপ নেওয়া। আমরা জানি আমাদের সমাজে প্রচুর চুরি হচ্ছে, মসজিদ হোক, মন্দির হোক, যেখানেই হোক চুরি হচ্ছে। মানুষের বাসা বাড়িতে চুরি হচ্ছে। মানুষের সম্পদ, খুব দামি সম্পদ, মানুষের সম্পদ, এক মুসলমান বা এক মানুষের সম্পদ অপর মুসলমানের জন্য তার অনুমতি ছাড়া ব্যবহার করা হারাম। সেক্ষেত্রে চুরি করার তো প্রশ্নই আসে না। এই ক্ষেত্রে আমাদের প্রশাসন যারা আছেন, দায়িত্বে আছে, তাদেরকে আরেকটু সতর্ক হলে ভালো হয়। যারা চুরি করছে তাদেরকে ধরে দেশের প্রচলিত আইন অনুযায়ী যদি সঠিক বিচারটা করা হয়, আশা করি চুরির মাত্রাটা অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, হাদিসে কিংবা আপনার ওই কোরআনের ভাষায় কি কোথাও উল্লিখিত রয়েছে যে মসজিদের দানবাক্স থেকে চুরি করলে আলাদা কোনো অপরাধের শাস্তি, এ ধরনের কোনো কিছু? না না, আলাদা কোনো শাস্তির ব্যবস্থা নাই। চুরির যে শাস্তি, সেটা যে কোনো জায়গা থেকে চুরি করলেই, এবং সেটা যদি নির্দিষ্ট একটা পরিমাণ অর্থাৎ দামি জিনিস হয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে কঠোর শাস্তির সম্মুখীন করা উচিত। 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে জমানো একটি দানবাক্স, এক কথায় মসজিদে আমরা সকলেই 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে জমিয়ে একটি দানবাক্স পূরণ করি। সেই টাকায় হাত দেয়া, সেই টাকা লুটপাট করার মতো জঘন্যতম পাপ কাজ একজন মানুষ কিভাবে করতে পারে? তার মানে কি কিয়ামত সন্নিকটে? রিফাইত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা, রংপুর।